মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না। আপনাদের স্বপ্ন আছে মক্কা মদিনায় যাওয়ার? সবাই বলেন ইনশাআল্লাহ। মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। হৃদয়ের মাঝ থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। সকলে বলি মারহাবা, বলি মাশা আল্লাহ। কাদৈর নাকি? হ্যাঁ, কাদৈর বাজার সংলগ্ন উত্তর হাজারিপাড়া আফতাবুল উলুম হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ টুকু সওদাগর, প্রধান অতিথি জনাব জসিমউদ্দিন, সাবেক মেম্বার ও সমাজসেবক, দক্ষিণ হাজারিপাড়া। আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি জহিরুল ইসলাম এবং মাওলানা আব্দুল মালেক আশরাফি। আল্লাহ তাআলা আমাদের এই আশা এবং বসাকে কবুল করেন, সকলে বলে আমিন। মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, মঞ্চের সামনে উপবিষ্ট অত্যন্ত আদরের কচিকাঁচা সোনামণি বাচ্চারা, সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী, সর্বেগুণী গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান, দয়া করে আমাকে আপনাকে ঈমানওয়ালা মুসলমানের ঘরে পাঠিয়েছে, ঠিক কিনা? তিনি কত দয়ালু দেখেন, তিনি চাইলে কিন্তু হিন্দুর ঘরে, বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীর ঘরে দিতে পারতেন না, কিন্তু তিনি দয়া করেছেন। আমরা মিছিল করি নাই, চেষ্টা করি নাই, হরতাল দেই নাই, অবরোধ দেই নাই, গাড়ি ভাঙ্গি নাই, সংবাদ সম্মেলন করি নাই, প্রেস ব্রিফিং করি নাই, স্মারকলিপি দেই নাই, কিন্তু আল্লাহ দয়া করে, ইহসান করে আমাকে আপনাকে নবীর উম্মত বানিয়েছেন, একাত্মবাদ তাওহীদ পন্থী বানিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? তাহলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরুদ ও সালাম আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, তাজে মদিনা, নবী মুকররম, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি নবীর উপরে দুরুদ ও সালাম পাঠ করবেন। নবীজি বলেন, আমার যে উম্মত আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না?
এখন এই দুরূদ পড়ার প্রয়োজন আছে নাকি নাই? কম না বেশি? সব সময় পড়বেন তো ইনশাআল্লাহ? নাকি কোন হুজুরে দাঁড়াইছে না কোন হুজুরে বইছে, কোন হুজুরে পড়ছে না কোন হুজুরে পড়ে, কওমিনা ওয়াহাবি ফিরে ফিরে লেগে থাকবেন এই দেশটার ভিতরে? কম বেশি আছে নাকি নাই? আছে। আমাদের দেশে কথা বেশি, আমল কম। জোরে বলে ঠিক না? আমি তো ঘুরে দেখে আসছি কয়েক দেশ। আমি তো এখন মিশরে কিছু সময় কাটাই আসছি, আবার যাব একটু পড়ালেখার নিয়তে। তো আমাদের দেশের গাড়ির পিছনে লেখা থাকে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। জোরে বলেন ঠিক না? এই এলাকায় এমন অনেক আছে যারে আল্লাহ সন্তান দেয় না। এই এলাকায় না থাকুক কোথাও এরকম খবর আছে যে অনেক দিন হয়েছে, বিয়ে হয়েছে, চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ সন্তান দিচ্ছে না। এমন আছে নাকি নাই? তাইলে যেই বেড়া গাড়ির পিছিয়ে লেখছে বা যেই দেশের সরকার এই কথা কয়, এই সরকার এখন আমার যখন একটাও নাই, একটাই দেয় না। মুরব্বী কন্যা করে কি আল্লাহর দেয়া নিয়ামত বলে খাইবো কই, থাকবো কই, তোর বাপ দাদার জমিদারি। মানুষে যেই কলা এক সময় খায় নাই, তার চাইতে দামি কলা সুন্দরবনে বান্দরবনে আল্লাহ বান্দর রেখা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন সেই কলা আনতে পারেন, আগে আনতে পারতো না তো। পুরান ঢাকায় আমি খতমে তারাবির নামাজ পড়াইতাম, আমার পিছনে একজন চলচ্চিত্র পরিচালক নামাজ পড়তো। একদিন আমারে কইতাছে, বাতিজা একটা কথা, আল্লাহ যে রিজিক কিভাবে রাইখা দিচ্ছে বোঝা বড় মুশকিল। হয়েছে কি, আমি গেছিলাম একবার বান্দরবনে শুটিং করবার, গিয়ে দেখি বান্দরে যে কেলা খাই, কেলা আমি খুঁজছি অনেক জায়গায়, কেলা তো পাই না। তার মানে যিনি স্রষ্টা তিনি আমার রিজিক অবশ্যই সৃষ্টি করে পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তো এখন কিছুটা পরিবর্তন হয়েছে, লেখা আছে আপনার সন্তানকে মক্তবে পাঠান, সকালে মক্তবে পাঠান, নামাজ পড়ুন, রোজা রাখুন। এরপরে লেখা থাকে যে এই যাকাত নিয়েন না। এখন কিছু ভালো কথা লেখা থাকে, এইটাও ওয়াজ মাহফিলের বরকতে। জোরে বলেন ঠিক কিনা? তো আমি আলোচনায় যাচ্ছি, আমি লম্বা আলোচনা করবো না, ইচ্ছা কাহিনী করেই জামকা যা করে আল্লাহ। তো ওই দেশের গাড়ির পিছনে লেখা থাকে উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। বেশিরভাগ যে লেখাটা থাকে সাল্লু আলান নবীজি, অর্থাৎ নবীজির উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি নিজের চোখে দেখছি দুইজনে মিল্লা ফিডাফিডি লাগতে লইছিল, মারামারি। একজনে গিয়া বলতেছে সাল্লু আলান নবীজি, সাল্লু আলান নবীজি। কিছুক্ষণ পরে দুইজনে মিল্লা দুরূদ পড়ছে, দুরূদের মাধ্যমে ঝগড়া শেষ। আর আমরা দোকানের মধ্যে গিয়া, ফানের দোকানও চায়ের দোকানও, রং চা একটা ডাইনাতে লইছে, বামাতে সিগারেট টান দেয়, আর ফুফুরের দিক দিয়া কয় যে হুজুর আইছে, আমার মনে হয় এটা ওয়াহাবি আইছে। এই ওয়াহাবি সুন্নি কেডা দাঁড়াইছে না দাঁড়াইছে, অথচ নামাজ নাই, রোজা নাই, অন্য অন্য হুকুম আহকাম গুলো নাই। আমরা দেশে লেগে রয়েছি ফিডাফিডি। যে যাই করেন, আমার বক্তব্য হচ্ছে নবীর উপরে দুরূদ এবং সালাম পড়তেই হবে। নবীর উপরে দুরূদ এবং সালাম যে যেতে বেশি পড়বেন, নবী বলেন আমি তার তত বেশি কাছে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা সমাধানে আইলাম, আমরা বেশি বেশি দুরূদ এবং সালাম পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সহজ সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কারো ঘরে হইলে না মিলাদ পড়াইতো, কেউ মরলে না মিলাদ পড়াইতো, কবে মিলাদ হইব আর দাঁড়াইবেন এই চিন্তায় বয়ে থাকলে হইব? কারণ আমার তো সবসময় দুরূদ পড়তে হইব। জোরে বলেন ঠিক কিনা? এখন থেকে ঘুমাইছেন, ঘুম ভাঙিয়ে গেছে গা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই তো কইতাছে না, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে গীবত শিকায়াত বন্ধ। স্যার দোকানে গিয়ে বইছেন, ছাড়া রে। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। টান দিছেন, আবার রাহেনটা গরম দাও। আল্লাহ আলহামদুলিল্লাহ, কত নিয়ামত দিছে। এই শব্দগুলো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে জান্নাত আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক যুবককে বলবে, যুবক যাও, তুমি জান্নাতে চলে যাও, আমি তোমারে মাফ করে দিলাম। যুবক বলবে, রাব্বুল আলামিন
এমন কি ইবাদত আমি করেছি যার কারণে আপনি আমাকে ক্ষমা করে দিলেন, জান্নাতের অধিবাসী বানায়া দিলেন? আল্লাহ বলেন, বান্দারে, গভীর রজনীতে ঘুম আসতেছিল না, এপাশ ওপাশ করতেছিলে, এমন সময় তোমার মুখ থেকে তোমার অজান্তেই আল্লাহ বলে একটা ডাক এসে গেছে। ওই ডাকটা আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, ওই একটা ডাকের উসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি করে দিলাম। এর মধ্যে কি প্রমাণ? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি বিশ্বাস হয় না? কয় আল্লাহ বিশ্বাস না হয়ে উপায় আছে? হয় না মানে অবশ্যই হয়, তবে আমার মন চাই একটু উদাহরণ দেখতে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, একটা পেয়ালা কিবা পানি নিয়ে দাঁড়িয়ে যাও। ঘুমকে বলল মূসাকে ধরো, আর অমনিতেই পেয়ালা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা বুঝতে পারছো কি আমি ঘুমাই কি ঘুমাই না? একটা পেয়ালা নিয়ে দাঁড়াতে বললাম, অমনি তোমার ঘুম এসে গেল, পড়ে গেল, ভেঙে গেল। আমি আল্লাহ পুরা পৃথিবীটাকে নিজ হাতে কন্ট্রোল করি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহকে তন্দ্রা স্পর্শ করতে পারে না। রাত্রি যত গভীর হয়, অফিস আদালত দোকানপাট ঘরের দরজা বন্ধ হয়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাহাজ্জুদের ওয়াক্ত হয়, রাত্রি হয়, আমার রহমতের দরজা খুলে যায়। এমন কে আছো গুনাহ অনেক বেশি হয়ে গেছে, পেরেশানির মধ্যে আছো, তোমার কষ্ট রয়েছে মনে, ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বরকত হচ্ছে না, তোমার কি সমস্যা আছে আমি আল্লাহর একটু বলো, আমি আল্লাহ তোমাকে সব সমস্যা সমাধান করে দেব। সুবহানাল্লাহ। নেই কয়জনে কয়জনে তাহাজ্জুদ? জোরে বলেন ঠিক না? ঠিক। তো এই জন্য যেই জায়গা থেকে আসছিলাম কথাগুলো বলছিলাম, আমরা নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়ব, কথা কম কাজ বেশি। যতই ফরম সরম করি কোনো লাভ হবে না। আমল নামা খালি থাকলে চেয়ারম্যান মেম্বার বক্তা পিড়ে বানালে তক্তা, কেউ পার পাবেন না। দরকার আমল। জোরে বলে ঠিক না? বক্তা যদি কয় আল্লাহ আমি তো বক্তা, তোর আগে বানাবো তক্তা। কম খাইছস না মানুষের ঘরের মুরগি গরুর গোশত, কত রকমের খাওন, হাই রে হাই। এই জন্য সাবধান, আগে আমাকে সঠিক হতে হবে। যাই হোক, লম্বা কথা বলবো না। কোরআনুল কারীমের সূরা আস-সাজদা থেকে দুইখানা আয়াতে কারীমা পাঠ করেছি। ঠিক এই জায়গাগুলো থেকেই কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। আবারও দেখা হলে কথা হবে মন খুলে, প্রাণ খুলে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ি আমিন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এটি সংবিধান। এটা কি কি কুমিল্লার মানুষ কথা কয় না, আমি কই যেতাম। কুমিল্লার মানুষ এত আওয়াজটা দিলে বঙ্গভবন রাখিয়া কাফে কয় কুদিয়া কিছু রাখতাম না। কইছে কি কইছে না? তো আপনারা কুমিল্লার এটা মনে হইতেছে নাকি? নামেরও তো একটা সুবিচার আছে, নামের একটা সুবিচার আছে না? চৌধুরী খান দেখতো তো এরকম চৌধুরীর মতোই লাগবে। তো কুমিল্লার ফলাফাইন কথা কয় মনে হয় যে লড়েন। জোরে সরে কারণ আল্লাহু আকবার। এই 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 না মুরমুড়ি দেও উঠতেছে। কুমিল্লার ফলাফাইন রাস্তা দিয়ে আটপথ দেখলে যে মনে হয় যে কুমিল্লার তাইছে। কিও সেদিন লালমনিরহাট ওয়াজ করতেছি, ওয়াজ শেষে মুনাজাত দেন কুমিল্লার তাইলেন, দুইটা কুমিল্লার কথা কয়ে গেলেন। আমি তো মুস্তাক হইতে জানি আমি বাড়ি। রাগ করতেছেন আপনারা? আমার ওয়াজ আপনাদের আওয়াজ, এই বিল্লাহ সুন্দর একটা আলোচনা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। তো জোরে সোরে আরেকবার কোন শান্তি আল্লাহু আকবার। এই আমার ডাইলে বলে যে জোরে কইছে মাশাআল্লাহ দিবেন। তারা যখন বাদ গেছে না, আপনারা আওয়াজ শুনলাম না, কি সেটা খারাপ নাকি? তো আমরা কোন একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে।
আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ, ফলনা দলনা সব যারা ঈমান আনছো, আল্লাহ বলতে কোনো সমস্যা আছে? তো কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান। কোরআন আমাদেরকে পথ দেখায় কিভাবে জান্নাতে যেতে হবে, কিভাবে আল্লাহ ওয়ালা হতে হবে, কিভাবে আল্লাহর ওলি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? না, অনেকে কয় হুজুর বাউল গানই ভালো লাগে। হুজুর একজনা এক হুজুর, আপনারাও ওয়াজের মধ্যে নবী রাসূলের কথা কন, হেরাও তো নবী রাসূলের কথাই কয়, খালি খালি একটা না কোন কোন একটা লাগে সেই দিন। হুজুর কি কইতাম, ওয়াজও গেল আমার কান্না আইয়ে, আর বাউল গানে গেল তো হুজুর আরো টুরুম টুরুম করে তো অন্ত তারা বাড়িতে বলে গুলজেরা সিনেমা গাবে, আমার এত আবেগ। ওয়াজে গেল আমার চোখের পানি আইয়ে, এই বাউল গানও গেল হুজুর আমার চোখের পানি, আমার দিল এত ভালো। এখন মা ছাড়া রাখি আপনি কোনটা সঠিক? আপনারা কি রাগ করতেছেন? ওনাকে চিমাইরে ওয়াজটা যাইতেছি দাঁড়াবে। এমন সময় হুজুর আবার মনে করেন যে মাশাআল্লাহ মুরব্বী তো সব অভিজ্ঞতা আছে, হুজুরে কয় সব জবাব তো কিতাবতে হইতো না, কিছু জবাব কোনি দিয়াও হয়। কয় দিগা, কয় কি, কয় দুইটা মাটির চাকা, মাটির চাকা চিনেন তো? দুইটা মাটির চাকা, কয় রেখে লেগে, কয় তোর ফতুয়া দিতাছি, তোর ফতুয়া দেওয়া লাগে। এখন কয় টিউবওয়েল থেকে পানি আনছে, দুইটা মাটির চাকার মধ্যে কয় একটা ভিজা টিউবওয়েলের পানি দিয়া ভিজাইছে, আর একটা কোনার মধ্যে গিয়ে ফরসাপ করে ভিজাই লয়ে গিয়া। হুজুর কি করে, আরে লইয়া গেছে, দুইটা ভিজাই আনছে। এবার হুজুর কয় দুইটা খালিয়া তো লইয়া মনে মন করে এমন কইতাছে, কি গরম হয় দুইটা বল আতলই কেমনে, যেটা পানি দিয়ে ভিজাইছি এটা না লইয়া ফরসাপ করে ভিজাইছি এটা আতলই কেমনে? হুজুরকে কেরলে তিনা দণ্ড তো পানি না, পানি হইল ফরসাপ আর পানি সব দুইটার মধ্যে পার্থক্য আছে। হুজুর কয় ওয়াজের মধ্যে কি আল্লাহর ভয়ে কান্দা, আর একতারার বাড়ি আর ডেভিডুলের বাড়ির কান্দার মধ্যে ব্যতিক্রম আছে। জোরে বলেন ঠিক কিনা? নবী রাসূল যেভাবে দিন প্রচার করছে, নবী রাসূল যেভাবে দিন শিখাইছে সেভাবেই শিখাইতে হবে, সেই পথ অনুসরণ করতে হবে। এর বাহিরে গিয়া আপনি দিন ধর্মের কথা বললেই যে হয়ে যাবে তা নয়। ওই যে আব্দুল লতিফ সরকার কইছে গান বাজনা কোন জায়গায় জায়েজ না জায়েজ, মুফতি সাহেবরা দেখা, আমারও কিছু মুফতি আছে। আমার প্রশ্ন, মুফতি ফতুয়া লাগতো না, তুমি খালি আমারে দেখাও আমরা যেই জায়গা থেকে নামাজ পড়ি রাসূল থেকে পেয়েছি, সাহাবী পড়েছে, তাবী পড়েছে, তবে তাবী পড়েছে। আমরা যেই কোরআন যেভাবে তিলাওয়াত করি নবী পড়েছেন, সাহাবী পড়েছেন, তাবী পড়েছে, তবে তাবী পড়েছে। রাসূল যেভাবে রোজা রেখেছে সাহাবী রেখেছে, তাবী রেখেছে, তবে তাবী রেখেছে। নবী যেভাবে মিম্বরে দাওয়াত দিয়েছেন সাহাবী সেইভাবে দিছে, তাবী সেইভাবে দিছে, তবে তাবী সেইভাবে দিছে। সেইভাবে যেই আলেম দিবে দাওয়াত সে সঠিক। তার বাহিরে গিয়া কোন জায়গায় নবী, সাহাবী, তাবী, তাবিঈন এই চারজনের একজনকে দেখাও যে যাত্রা ফালার নামে, বাউল গানের নামে ইসলামের দাওয়াত দিছে, গানের মাধ্যমে নবী রাসূলের ইতিহাস বলছে। এইভাবে দিন কোন ওলিয়া উলিয়া প্রচার করতে দেখাও। নবী রাসূল যেভাবে করেন নাই সেভাবে যত বড় ব্যক্তি করুক আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথার মধ্যে যুক্তি আছে? জোরে বলেন যুক্তি আছে? নবী রাসূল যেইভাবে দিন শিখাইছে মানছে ওইভাবেই মানতে হবে। আপনার গান জায়েজ না জায়েজ এটা তো পরের কথা। কি মুরব্বী কথাটা বুঝেননি? ঠিক। তো যাক, যে কথা বলতেছিলাম, কোরআন আমাদের সংবিধান, সংবিধান বলে দিবে আমি হুজুর ঠিক আছে। আমরা আসলে হুজুর দিয়ে ইসলাম চিনতে গেছি, আসলে আমাদের চিনা দরকার ইসলাম দিয়ে হুজুর ঠিক আছে কিনা। নাইলে দেখবেন কত বড় বড় টুপিওয়ালা ভান্ডারি গাছ জ্ঞান আছে। কিউ এখন যদি হুজুর দিয়ে ইসলাম শিখেন তো কোন কি দেড়াইটা টুপি পরে আড়াইটা দাড়িওয়ালা হুজুর যদি ভান্ডারি গাড়ে না পায় তাহলে মনে আসলে ঠিক। আসলে ওই হুজুর চিনতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়া ওই হুজুর ঠিক আছে কিনা। কোরআন এবং সুন্নাহর পক্ষে যদি কাবার ইমাম বলে কাবার ইমামকে মানি, আরে কাবার ইমাম যদি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবার ইমাম যদি কোরআনের বাহিরে গিয়ে কথা বলে, কাবার ইমামরে 2 পয়সাও মানে না। আর আজকের হাজারীপাড়ার একজন কৃষক যদি কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, আল্লাহর কথা, নবীর কথা, ইনসাফপূর্ণ সঠিক কথা বলে, ওই কৃষকরে 1000 বার নয়, লক্ষ কোটি বার সালাম, কারণ সে কোরআন সুন্নাহর কথা বলছে, ঠিক কিনা? এজন্য ধোঁকা খেয়ে বোকা হবেন না। দাড়ি টুপি দেখলেই, দাঁড়াইতে টুপি দেখলেই দৌড় দিবেন। আগে হুজুর ছিলেন, এই হুজুর ঠিক আছে কিনা কোরআন ঠিক। যদি সঠিক পথে চলতে চাও, অহংকার ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও, আর কোরআনের কাছে আত্মসমর্পণ করো। কোরআন কি বলে সেটা দিয়ে আমল করার চেষ্টা করো। যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেন, ওলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলো, মালাকুল মউত নামক ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা আসবে, আমরা মরণ লাগবনিও। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর প্রত্যেককেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। মরা লাগবে কি লাগবে না? লাগবে। আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি আছে, হয়তো একদিন থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। শূন্য হাতে কিছুই যাবে না, যাবে শুধু আমার আর আপনার আমল। ঠিক। দুনিয়ার অন্যতম একজন কুস্তিগীর হুসলি যখন মারা যায়, বলছিল, যখন আমার লাশ নিয়ে তোমরা যাইবা, তো আমার 2টা হাত এইভাবে বের করে দিয়া রাখবা। তো জিজ্ঞাসা করছিল, এই 2 হাত বের করে দেওয়ার মাহাত্ম্য কি? বলছিল, আমার অনেক টাকা পয়সা, নাম, খ্যাতি, যশ খ্যাতি, মানুষ দেখুক আমি খালি হাতে যাচ্ছি, কিছুই যাচ্ছে না। তবে মুসলমান খালি হাতে যায় না, তার ঈমান এবং আমল অনুযায়ী, ঈমান অনুযায়ী আমল করলে কবরে কিছু নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কেউ আপনার না, কে বলছে? কত জনের 15-20 বছরের সংসার, আপনাদের অঞ্চলে এগুলো নেই, আল্লাহ রহম করুক। 20 বছরের সংসার, স্বামী মহাব্বত কইরা, ভালোবাসা, সম্পদ, টাকা সব বউয়ের নাম দিছে, বউ একদিন পরক্রিয়া কইরা পলায়া গেছে। যেই 20 বছর ধরে বললাম বউ আমার 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 প্রিয়তমা, সেই প্রিয়তমা আমার সব নিয়ে পলায়া গেছে। জোরে বলে ঠিক কিনা? ঠিক। বন্ধু কতজন হয়েছিল, ছিল, এখন আপনিও ব্যস্ত, আমি ব্যস্ত। যে বন্ধুর একদিন 2 বার না দেখলে ভাল লাগতো না, সেই বন্ধু একদিকে, আমি একদিকে। জোরে বলেন ঠিক কিনা? শুধু রয়ে যাবে আমার আপনার ফজরের নামাজ, রয়ে যাবে যোহরের নামাজ, রয়ে যাবে আসর, মাগরিব, ইশা, কোরআনের তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা, ভালো ভালো কাজগুলো। এই কাজগুলো আমাদের করার প্রয়োজন আছে নাকি নাই? আমার বন্ধুরা, বলছিলাম, আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেককেই আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। নিশ্চয়ই কিয়ামত আসবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অনেকেই তার উপরে ঈমান রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জিলজালের মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন জমিন প্রচন্ড কম্পনে কম্পিত হবে, তার মাঝে যা আছে সব কিছু বের করে দিবে, আর মানুষগুলো বলবে, আরে তার কি হলো? নবীজি যখন কিয়ামতের কথা বলে মানুষদেরকে ঈমানের দিকে আহ্বান করতেন, কাফেররা কটাক্ষ করে বলতো, সাহাবীরা তোমরা বলো কিয়ামত হবে, তবে তোমার নবীকে জিজ্ঞাসা কইরো কবে কিয়ামত হবে। সাহাবী এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? অবিশ্বাসীরা, কাফেররা জানতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় আমাকে জানান নাই, আমি নিজেও জানি না, তবে কিয়ামত হবে এটাই সত্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই ঝাঁকুনি দিছে বেশ কয়েকদিন আগে, মানুষ ঢাকা শহর ছাইরা পলাইতেছে, কই গ্রামেই ভালো আছিল। আমি ফেসবুকে লিখেছি, দাদার আমলে গমের টাকি আর সনের বাড়ি ভালো আছিল। জুড়ে বলেন ঠিক ঠিক। এখন তো বিল্ডিং এর উপরে বিল্ডিং। দেখেন আপনারা ওয়াজ করবো কেমন কোন, এই দেখেন এত আওয়াজ, কোনো কারণ ছাড়াই সুন্দরভাবে কোরআন হাদিসের কথা বলতেছি, চারিদিকটা আওয়াজ, এক একজন বিড়ি খাই তুইটা যাইতেছে গা হুদাহুদি, অথচ দুই একজন মাশাআল্লাহ মানুষ আইছে। আরো জুড়ে বলেন ঠিক না? কয়েকজন আইছে বৈশা মনোযোগ দেন, আলেমও তো কয়েকজন ওয়াজ শুনতেছে, কয়েকজন উঠতে যাইতেছে গা, বাড়া কি বুঝাইতো চাই আমি বুঝি না। বাড়া এরকম হইলে আরেকবার, আমি এখানে টাকার জন্য মাহফিল করতে আসি না, আমি টাকার জন্য মাহফিল করি না। বসছেন 2-4 জন, ওয়াজ শুনবেন না, কোরআন শুনবেন না, জোর করে আমি কোরআন শোনাবো না। কোরআন শোনানোর একটা আদব আছে। জোরে বলেন ঠিক না? ভাই আমি মিথ্যা বললাম? ওরা বসা করবেন আপনারা, ভাইজামি পাইছেন, আমি ঢাকা থেকে কষ্ট করে আসছি, আপনারা উঠতে যাবেন কেন আমার সামনে থেকে? কি আমি কি দেখতে এত অসুন্দর নাকি মিয়া? চেহারার দিকে তাকাই থাকলো তো তাকাই দেখতে মতো। আলহামদুলিল্লাহ, শুকর ফকর, আলহামদুলিল্লাহ। তামাশা পাইছেন মিয়া? আরেকবার যদি কেউ ওঠে, হুজুর আমি সভাপতি সাহেব আপনাকে আমি মুনাজাত দিয়ে দেব, রাগ করছেন আপনারা? বুঝেন না, লাগে তো মাঝে মধ্যে। আমি আপনাদের প্রিয়জন, মনে কিছু নেন, এটা এমনি বুঝছি। মারহাবা বলেন। উঠেন। তো যেই কথা বলতেছিলাম, নবীজি বলেন এই 5টা বিষয় আমিও জানি না, আল্লাহ আমাকে জানান নাই, এটা আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বান্দারি হকিরা বলে সব জানে। কিছু ফকির এই দেশে আছে, এরা বলে সব জানে। নবী বলেন আল্লাহ 5টা বিষয় আমার জানাই নাই, আমি জানি না। খারাপ আমরা সবই জানি, চোখ বন্ধ করলে সবই দেখি। চোখ বন্ধ করলে কি দেখবো? আসল জিনিসই দেখে না। এক বেচারা ল্যান্ড হইয়া আম গাছে তলে বয়ে রয়েছে, এক বেড়ায় কয় বাবার কাছে যে কত কি আছে, আরেক দুষ্ট যাইতেছে কয় যা আছে তা অত দেখাইয়ে রাখছে, আর কি আছে? ভাইরা, কোন পীর, কোন ফকির, দরবেশ তোমার জন্য কোন উপকারে আসবে না, তোমার ঈমান এবং আমল যদি না থাকে। যদি বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল এক সকলে বুঝলো, আমরা বুঝলাম না। একটা কথা মনে পড়ছে, কইতাম নি, ওই যে মুস্তাফিজ যে কথা একটা মনে পড়ে গেছে, কথা একটা মনে পড়ছে। কমনি গত কয়েকদিন আগে পাবনায় মাহফিল হতে পারে, এর আগে অনেকবার পাবনায় মাহফিল গেছি, কিন্তু পাবনার ফাঁক লাগার মধ্যে দেখা হয়েছে না। চিন্তা করলাম আল্লাহ যা করে এইবার একটু দেখুন। তো আগে আগে গিয়াও যাইতে পারছি না, এশারের আগটা গেছি। কয়েকজন বলল যে হুজুর যেহেতু পাশেই মাহফিলে আসতে 4 কিলোমিটার মাত্র, যদি গিয়া কইতারেন তাইলে দেখাইয়া দিব রাতের বেলা। তো আমার লগে যে ছিল 2 জন গিয়া কইছে, হুজুর তো এমুক না ওয়াজ করতে আইছে, কারণ হুজুর তো ফাগলা করা দেখতে কইতাছে, কি করেন যায়? কোনো সমস্যা নেই, হুজুরের নাম কি অমুক কইলেন। তো একজন অনুমতি লইছে বড় সারার থেকে, লইয়া আমারে দেখাইতে গেছে। গিয়া দেখি কি কয়েকটা পাগল গেটের কাছে বয়ে রয়েছে, আর আমারে দেখে আরো 2-3টা পাগল আসসালামু আলাইকুম করে এত লম্বা সালামটা দৌড়ে যেতেছে। পরে আনসারে কইতাছে হুজুরে কিন্তু বক্তা, দুষ্টামি করেছে, চুপ করে বল। হুজুরে বক্তা নাকি? হুজুর তাহলে আমি একটা গজল শোনাবো। পাগলে কি কইতাছে? কয়েকটা গজল শোনাবো। আনসারে কইতাছে ফিরে কিন্তু হলাইলাম, চুপ কর, তোরে কইছি না কথা কইছ না, হুজুর লোক উল্টাটা করেছে, হুজুর বক্তা মানুষ, কেল্লা কিন্তু একটা গজল শোনায়। এখন আমিও তো কিছু কইতারি না, তারা তো এমনি দেহানের সময় না দেখাইতেছে, আমিও কিছু কইতারি না। পরে আনসারের কাছে ঠিক আছে শোনাইস, বুঝে 1 কুলি কবি কই দিই, কাছে 1 কুলি কবু। তখন সে বলতেছে এরকম কথাটা, নামাজে পড়ো রোজা রাখো ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হবে রে আশা। যদি নামাজে না পড়ো
যদি রোজা না রাখো পাবে না রসুলের শাফায়াত, পাবে না নবীজির শাফায়াত। কথাটা শেষে এরকম ছিল, এরকম টাইপেরই। তখন আমি বলছি যে তোমার কথা আমি সবারে কইয়া দেব, তুমি পাগল হইয়া বুঝতে পারছো নামাজ রোজা ছাড়া, ঈমান আমল ছাড়া রসুলের শাফায়াত মিলবে না। আর আমগো দেশে কয়েকজন আছে বেড়া বেড়ি লয়ে নাচে আর কয় আমরাই রসুলের শাফায়াত পাম, নামাজ লাগতো না, রোজা রাখতো না। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এটি কিয়ামত আনতাছে, হুদাহুদি এই যুক্তিমুখী দেয় না আপনি বলেন। তো যেই কথা বলতেছিলাম, নবীজি বলছেন 5টা জিনিস আল্লাহ আমারে জানায়নি, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক মদিনায় থাকেন, কিন্তু তার চিন্তা হলো আমি মদিনার বাহিরে যাব না কোথাও দাওয়াত খেতে, আমি তো জানি না কখন কি হয়ে যায়, এই জন্য যাই না। যদি মইরা যাইগা, আমি চাই মদিনার বাহিরে যেন আমার মৃত্যুটা না হয়। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য সে কোথাও যায় না, মদিনার এরিয়ার বাইরে থেকে কোথাও যায় না। একদিন স্বপ্নে দেখলেন নবীজি তাকে স্বপ্নে 5টা আঙ্গুল একটা হাত দেখালেন। স্বপ্নে বুঝতে পারলেন না নবীজি কি বুঝাতে চাইলেন। তিনি একজন বড় আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নবীজি আমাকে একটি হাত, পাঞ্জা, 5টি আঙ্গুল দেখিয়েছেন। হুজুর বললেন, তোমার মনের আকাঙ্ক্ষা তামান্না কি বলো? বলে, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যু যেন মদিনাতেই হয়। তবে যদি জানতাম আমার মৃত্যুটা কবে হয়, মাঝখানে একবার গিয়ে একটা উমরা করে মক্কা থেকে আসতাম। এই নিয়ে আমি পেরেশানির মধ্যে আছি। স্বপ্নের ব্যাখ্যায় তিনি বললেন, শোনো, আল্লাহর নবীজি তোমাকে এই 5টা আঙ্গুল দেখায়া বুঝাইলেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত হবে, তবে এটা কবে হবে এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃষ্টি কোথায় কখন হবে এটা আল্লাহই ভালো জানেন। আবহাওয়া অফিস বলে তুফান হইতে পারে, 9 নাম্বার বিপদ সংকেত, দেখা যায় সেটা হয় না। আবার বলে কুমিল্লায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই বৃষ্টি গিয়া নোয়াখালী হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা আগাম কিছু বলতে পারবে। নাম্বার 3, আল্লাহ তাআলা পিতা মাতার সন্তুষ্টিতে যেই সন্তান দান করেন, মায়ের গর্ভে যেই ভ্রূণটা তৈরি হয়, এটা নারী নাকি পুরুষ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সে কি আলেম হবে না সন্ত্রাস হবে, তার হাত পাও বিকলাঙ্গ কিনা সুন্দর হবে, তার আকৃতিটা কেমন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হয়তো 5 মাস 6 মাস পরে গিয়া বর্তমান যন্ত্রের মাধ্যমে বলতে পারে নারী নাকি পুরুষ। অনেক ক্ষেত্রে এটা মিসও হয়, পরে ভিডিও লাগে, কইলি ফুট হইব মেয়ে হইল করতে, মনে হয় আমরার ফুট লইয়া গেছোস গা আরেকজনের মাইয়া দিয়ে দিয়েছোস। এমন হয় কি হয় না? হয়। তো যখন গর্ভে আসে সে কি হবে কেমন হবে এটা জানেন কে? আল্লাহ। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবা, কি হবে এটা আল্লাহই ভালো জানেন। অনেকে চিন্তা করে আগামীকাল উমরায় যাইতাছি গা, বিদায় টিদায় লইয়া জায়গা, এয়ারপোর্টে গিয়া বিমান ওঠার আগে দেহের টিকিট 2 নাম্বার। এমন হয় কি হয় না? হয় না। আমার ভাইয়ারা 5 নাম্বার, আমাদের মৃত্যু কোথায় হবে কখন হবে সেটা আল্লাহই ভালো জানেন। এই গ্রামের সন্তান সৌদিতে মৃত্যু হয়, আরব আমিরাতে মৃত্যু হয়, এরকম আছে নাকি নাই? তাহলে এই 5টা জিনিস আল্লাহই ভালো জানেন। শেষ নাম্বারটা নিয়ে আমার কথা, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। রাসূল বলো, প্রত্যেকের মৃত্যু হবে, মালাকুল মউত নামক ফেরেশতা আসবে, আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমার ভাইরা, বেশি লম্বা করব না, পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, দুইটা কথা বলে যাই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এর বর্ণনা এসেছেন, আমাদের প্রত্যেকের কাছে প্রতিদিন 3 বার 5 বার 7 বার মালাকুল মউত এসে দেখা করে যায়। কইবেন হুজুর, মালাকুল মউত তাই একবার তো দেখলাম। তাফসীর বলতেছে আমি ভাঙ্গা দিয়ে যাই, 3 বার 5 বার 7 বার মালাকুল মউত আইসা দেখা যায় কি করতাছে, কোন হালতে আছি, কখন কারে নিয়ে যাইতে হইব, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে, সে দেখা যায়। বলবেন হুজুর, আপনারা ওয়াজে কোন কবরে নাকি আযাব হয়, কত মদখোর ঘুষখোর সুদখোর মারি দিলাম। আমার জানা মতে হ্যাঁ ফিডা একটা ফিডের বাইরে মারিতে পড়ার কথা না, কবরে যদি হ্যারে ফিডাইতো হ্যার আওয়াজে তো আমরা ঘুমানোর কথা না। এমন প্রশ্ন অনেকের আছে নাকি নাই? আমার কাছে উত্তর আছে। অনেকে দেখবেন ঘুমের মধ্যে স্বপ্নতে ফুটবল লাফি মারছে, পরে দিয়ে বউরি লাফি দেওয়া লাগছে, এমন আছে নাকি নাই? একজনে তো ঘুমের তুইটা বউরে দম খাইয়া শেষ পারে না, তালাক দিয়া হয়। কি হয়েছে? পুলিশে দৌড়ে আমার জায়গা তোরে একটু পানি দে, তুই পানি দিস না। এমন আছে নাকি নাই? স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমায় আছে, একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে। স্বপ্নে স্বামী দেখতেছে পুলিশ দৌড়ায়, দৌড়ে আগাইতারে না, বউর কাছে পানি চায়, পানি দেয় না, পাশাপাশি ঘুমিয়ে আছে। স্বামীরে পুলিশে দৌড়ায়, বউ জানে না। আর আল্লাহ কবরে আযাব দেয় ঠিকই, তুমি দেখো না, আযাব ঠিকই হয়। জুড়ে বলেন ঠিক কিনা? ফিরা ঠিকই পড়ে। এজন্য আমার ভাইয়েরা, স্মরণে বরণে সবসময় থাকবে আল্লাহ এবং রাসূল। জুড়ে বলেন ঠিক কিনা? বলছিলাম, তাফসীরবিদ বলেন প্রতিদিন মালাকুল মাউত 5 বার আসে। এর মাহাত্ম্য হলো, ব্যাখ্যা হলো এই, প্রতিদিন 5 বার এসে সে দেখে যায় আল্লাহর বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করে কিনা। আমার বন্ধুরা, ইসলাম কতটা সহজ, আর জান্নাত আমাদের নাকের ডগায়। আমি আমার ভাষায় বলে থাকি, তাফসীর থেকে হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে বলে থাকি, মন গড়া কথা নয়। আমার জানা মতে বাংলাদেশের মানুষ বেশিরভাগ যারা আছে, ইসলামের মূল ভিত্তির মধ্যে 2টা মাত্র তাদের উপরে, বাকি অনেকগুলোই নাই। কেমনে নাই বলেন তো ভাইয়েরা? ইসলামের মূল ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। কয়টা বলেন তো? ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। দেখে যান, বুঝে যান, ইসলাম জান্নাত কত সহজ। নাম্বার 1 হচ্ছে ঈমান আনা, পাঠ করা, শাহাদাত। আমরা তো জন্মসূত্রে ঈমান এনেছি আল্লাহ এবং রাসূলের উপরে। জুড়ে বলেন ঠিক কিনা? বাকি থাকে কয়টা? জুড়ে বলেন কয়টা? 4টার মধ্যে একটা হচ্ছে হজ। যদি তোমার উপরে ফরজ হয় জীবনে একবার, আর প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলবেন কি? আল্লাহু আকবার। বাকি থাকলো কয়টা? 3টার মধ্যে একটা হচ্ছে যাকাত। যাকাত যদি আপনার উপরে ফরজ হয় তাহলে আল্লাহ জিজ্ঞাসা করবে কেন আদায় করলি না। যদি যাকাত আপনার উপরে ফরজ না হয়ে থাকে, আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে না যাকাত কেন দিলি না। যদি হজ ফরজ না হয়ে থাকে তাহলে আল্লাহ জিজ্ঞেস করবে না হজ কেন করলি না। তাইলে বুঝেন, আপনার উপরে হজ ফরজ না, যাকাত ফরজ না, জন্মসূত্রে ঈমান ঠিক রাখছেন আল্লাহ এবং রাসূলের উপরে। 3টা তো এমনি স্বাভাবিক হয়ে গেল। বাকি থাকে কয়টা? 2টার মধ্যে একটা বছরে একবার। জোরে বলেন ঠিক কিনা? অসুস্থ থাকলে মাপ আছে, বছরে একবার রোজা। বাকি থাকে কয়টা?
একটা হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 20 মিনিট করে যদি হিসাব করেন 5 20 কত 100, 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ সময় লাগে 5 ওয়াক্ত নামাজ। এবার আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন, পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন। জি জি এই ভাই আপনাকেই বলছি, মা আমি আপনাকেই বলছি, মনোযোগ দিয়ে শুনেন, আবারও বলছি শুনেন, আপনাদেরকে বলছি শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সব কথা দিলে লাগে না, এমন কোন কথা আছে যা দিলের মধ্যে লেগে যায় আর ওই কথাগুলো আল্লাহ অন্তরে গেঁথে দেয়। জানি না কার হেদায়েত কখন হয়ে যায়, আমিও জানি না, আপনিও জানেন না, জানে আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ ধরেন 1.5 ঘন্টা সময় লাগে। দিন রাত কয় ঘন্টা বলেন তো ভাইয়েরা আমার? জুড়ে বলেন কয় ঘন্টা? 24 ঘন্টা। এইবার মনোযোগ দিয়ে আমার একটা উদাহরণ, যেটা নতুন আমি তৈরি করেছি চিন্তা ভাবনা করে গবেষণা করে। 24 ঘন্টা থেকে মাত্র 1.5 ঘন্টা দিবেন কারে? আল্লাহরে। এইবার আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, এই এলাকার কোন একটা যুবক যার টাকা নাই, পয়সা নাই, বউ নাই, তেমন কাপড় চোপড় নাই, ঘর নাই, বাড়ি নাই। এইবার ধরেন আমি আপনার এলাকার একটা যুবককে চাকরি দিয়ে দিলাম, বিবাহ শাদী দিয়ে দিলাম, তাকে সুন্দর কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিলাম, ঘর তৈরি করে দিলাম, বাড়ি কিনে দিলাম। এমন কোন জিনিস নাই তাকে দেই নাই, স্বয়ং সম্পন্ন হয়ে গেল। এমন একজন ব্যক্তিরে যদি আমি বলি ভাই আমারে 2,000 টাকা দে, সে কি আমাকে 2,000 টাকা দিবে কিনা বলেন তো ভাইয়েরা আমার? দিবে। বলবে সবই আপনি দিচ্ছেন, মাত্র 2,000 টাকা আপনার দেব না। এটা হতে পারে যদি অকৃতজ্ঞ মুনাফিক না হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? অকৃতজ্ঞ মুনাফিক না হলে এই কথা বলবে না। বলবে কি বলেন, আমাকে কে চিনতো জানতো, আপনি এত কিছু আমাকে দিলেন, আপনি 2,000 টাকা চেয়েছেন তা দেবো না, আমার জীবনটা আপনার জন্য দিয়ে দিতে পারি। বলবে কি বলবে না? কৃতজ্ঞ হলে এটাই বলবে। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ দেহ দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, ব্রেন দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, স্ত্রী, সন্তান, বিদ্যা, বুদ্ধি, ঘর বাড়ি, টাকা পয়সা, অক্সিজেন, সমাজ ব্যবস্থা। এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ আপনারে দেয় নাই। সব নিয়ামত আল্লাহর ভোগ করলেন। প্রতিদিন 24 ঘন্টার মধ্যে মাত্র 1.5 ঘন্টা সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ এত শত কিছু আপনারে দিয়া মাত্র 1.5 ঘন্টা সময় চাইল, আপনি আমি দেই না, দেই না, দেই না। এর মানে হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার কথাটা কি বুঝতে পারছেন? তাইলে বুঝেন, ইসলামের মূল ভিত্তি 5টির মধ্যে 3টি, যার উপরে হজ ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, তার জন্য নাই। আর জন্মগতভাবে বিশ্বাস করে অন্তর দিয়ে মুসলমান, 3টা হয়ে গেল। বছরে একবার রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা বলবেন না, সুদ ঘুষ খাইবেন না, মানুষের ক্ষতি করবেন না, মানুষের প্রতি অন্যায় জুলুম অবিচার অত্যাচার করবেন না, যতটুকু সম্ভব দান সৎকার করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের উপকার করবেন, সমাজের বোঝা হবেন না, সমাজের জন্য ভালো কিছু করবেন। এই ব্যক্তিদের জন্যই তো আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বলছিলাম যে আয়াতটি আমি পড়েছিলাম, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত কারীমা নাযিল করলেন, আমাদেরকে জানিয়ে দিলেন পৃথিবী থাকার জায়গা নয়, তোমাকে আমাকে চলে আসতেই হবে। কতজন চলে গেছে, তুমি আমিও থাকতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবো না। তাফসীরবিদ বলেন 5 বার মালাকুল দেখতে আসার অর্থ হলো দেখে যান 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকের এই আলোচনা থেকে বিনয়ের সাথে বলতে চাই, নিজে নামাজ পড়েন, নিজে নামাজ পড়েন, নিজের সন্তানগুলোকে নামাজের জন্য তাগিদ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 বছর বয়স হলে তোমার সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও।
10 বছর বয়সে প্রয়োজনে বেতের আঘাত করো, আর বিছানাটা আলাদা করে দাও। আর এই নামাজ নাই বলে বাউল গানেরা এই জাতিকে একটা অংশকে শিখাইছে কিসের নামাজ, জোরে বলেন ঠিক কিনা? অথচ নবী নামাজ পড়েছেন, সাহাবী নামাজ পড়েছেন, তাবে তাবিঈন, তাবে তাবিঈন, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মাতুল মুজতাহিদিন, সালফে সালেহিন, আলেম উলামা, হাজী গাজী, যারা প্রকৃত অর্থে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একটাও দেখাতে পারবেন না নামাজ ছাড়া, তাহাজ্জুদ ছাড়া, কোরআন ছাড়া আল্লাহর ওলি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই নামাজ কেমন, নামাজ কেমন উপকার আসে, দুনিয়াতেই কেমন মর্যাদা, এই নামাজ তো আখিরাতে আরো বেশি মর্যাদা বেড়ে যায়। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখবেন, যেই ছেলেটা এই সমাজের মধ্যে নামাজ পড়ে, ওই ছেলেটার প্রতি মানুষের মায়া, মহাব্বত, বিশ্বাস বেশি থাকে, জোরে বলেন ঠিক কিনা? বাটপারও বিশ্বাস করে যে বাটপার ইয়াবা বেচা খায়। ও কি কইলাম আবার, আপনাকে তো মনে ইয়াবা টিয়াবা নাই আছে, নিজ এলাকার বদনাম করেন না কি? সারাটা দেশে যেখানে যায় হুজুর ইয়াবা গাঞ্জা শেষ করে দিছে, সমাজ শেষ, ঘর শেষ, বাড়ি শেষ। কোন মায়ের একটা সন্তান যদি নেশাগ্রস্ত হয়ে যায়, বিশেষ করে ইয়াবা, সব ধ্বংস করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? এগুলো সমাজ থেকে বন্ধ করতে হবে, রাজি আছেন কিনা? এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে হলে, এগুলো বন্ধ করতে হলে সৎ লোকের শাসন লাগবে, সৎ লোক লাগবে। ওইদিকে গেলাম না। যদি সত্যিকার অর্থে সুন্দর সমাজ চান, সুন্দর পরিবেশ চান, আপনার সন্তান নিরাপদে থাকুক চান, তাহলে অবশ্যই যারা আল্লাহকে ভয় করে এমন লোক যখন নেতৃত্বে আসবে, তবেই সমাজের পরিবর্তন ঘটবে। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও ঈমানদারেরা, নিজে বাঁচো, পরিবার বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ। তার মানে হলো, আমি আগে নামাজ পড়বো, আমি স্বামী স্ত্রীকে বলবো নামাজ পড়তে, সন্তানকে বলবো নামাজ পড়তে। যেই ঘরের স্বামী আর স্ত্রী ফজরের রক্তে জেগে যায়, স্বামী মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর জিকির তুলে নামাজ শেষে তাসবিহ পড়ে, আর স্ত্রী যে রয়েছে সে ফজরের নামাজ পড়ে কোরআনের তিলাওয়াতের সুর করে ঘরের মধ্যে, বিশ্বাস করেন ওই সন্তানগুলো হবে নেককার, ওই সন্তানগুলো হবে দিনদার, ওই ঘরের মধ্যে থাকবে আল্লাহর রহমত বরকত, ওই ঘরের ভিতরেই থাকবে আল্লাহর রহমত এবং বরকত। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম এই যে সমাজটা অনেক ক্ষেত্রে এই ওয়াজগুলো করলে আবার অনেকে রাগ করে, হুজুর লেখা রায় কইল রে, আমরা যে ইয়াবা বেশি। আচ্ছা হুজুরে এত দূর থেকে জানলো কেমনে আমরা যে ইয়াবা খাই? ও আমি 12 জায়গার পানি খাওয়া মানুষ, আমি পুরো দেশটার কয়ে দিতাম কোন জায়গায় কি হয় না। এখন তো এই বক্তা না, জোরে বলেন ঠিক কি? আমরা জানি, আমরা বুঝি। চোখের সামনে অনেক মানুষের সংসার, অনেক কাছের মানুষের সংসার, জীবন ধ্বংস হয়ে গেছে, নিজের চোখে দেখতেছি। বড় আফসোস লাগে, বড় ভয় লাগে, আমাদের সন্তানগুলো কোথায় পালন করবো, লালন করবো, নিরাপত্তা কোথায় পাবে? কারণ ছেলে মেয়ে তো 24 ঘন্টা আপনাদের রাখতে পারবেন না। কেউ হুজুরের ছেলে মেয়ে যে মাদ্রাসায় পড়ে, তাও তো 24 ঘন্টা ছুটিতে আইনে ফুটবল খেলতে যায় না মাঝে মধ্যে। গিয়া কার পাল্লায় পয়রা সৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়, আল্লাহ মাহফুজ, জুড়ে বলে ঠিক কিনা? যে কথা বলতেছিলাম ভাইয়েরা আমার, নামাজ, এই সমাজের মধ্যে যেই যুবকটা নামাজ পড়ে, ওই যুবকটাকে ওই ব্যক্তিও বিশ্বাস করে যে নিজেরই বিশ্বাস করে না। এমন আছে নাকি নাই? নিজে 2 নাম্বারি করে, বাটপারি করে, কিন্তু কয় নামাজ পড়ে, ওর চরিত্র ভালা, আর যাই হোক আবার টাকা মেরে দিবে না। তবে আবার কিছু লোক এমন আছে 13টিয়া বাইক হয়ে 9 মাস ঘুরাই টেহা চাইলে তোর কি মনে আমরা ভলাই যাবো, আমরা বংশগুলির লোক। 13টিয়ার বাইক হইয়া
9টি আর বাইক খেয়ে 13 মাস ঘুরায় টেয়া চাইলে কয় তোর কি টেয়া দিতাম না, তুই তো আধে কি লাগে এইতে 13 মাস পরে টেয়া চাইছে 9টি আফায় হেতে বলে আধে কি লাগ, তুমি যে খাইয়া দেও না তুমি ভালো মানুষ। আবার অনেকে এমন আছে বাকি খাইবো, 1 মাস বাকি খাইয়া বেতন যে দিব পাইছে দিব কয়েছে না হেতে না দিয়ে অন্য টাকা খরচ করে মানে আবার দোকানের ফিস সন্ধ্যা যায় সামনে যায় না, এমন আছে নাকি না? তো যত রকমের বাটপার আছে ওই বাটপারও বিশ্বাস করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কিছু লোক আছে নামাজও পড়ে আবার 2 নম্বরই করে, এগুলো ছেড়ে দিতেই পড়ে। এই জন্য মনে করেন যে যেটা সুন্দর অর্থে যুবক নামাজ পড়ে, এই যুবকরে সবাই বিশ্বাস করে আদর করে। আরে ভাই আমি তো বলি কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতা থেকে দলিল দিয়া নামাজ এমন এক দৃশ্য যে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে নামাজের দৃশ্য কাফেরের অন্তরে মায়া লাগায় দেয়। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। 2টা ঘটনা বললেই আজকের ওয়াজ শেষ, আর দেরি করাইতে হবে। কি 11:30 বাজে গেছে গা? মাশাআল্লাহ, ভালোই তো সময় যাইতেছে। যাক তাহলে আর ওয়াজ লম্বা করলাম না। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যে সবাই বসে আছিলেন দীর্ঘ সময়। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। আপনার খারাপ লাগতেছে না? যেভাবে বইয়ে রয়েছেন টিপ দিয়া মনে হয়েছে মোটামুটি আপনারা শুনুন না, যেটি আইসেন পোস্ট দান সিটা ডিউটিটা দেখা করছি ঘরে ঘরে লারা সারা দিলে সিটা উঠতে উঠতে সব উঠে দেখা, যেটি পরে থাহে এটি হয়েছে গিয়ে পোস্ট দান। যদি বলেন ঠিক কিনা? এই পোস্ট দান রে মানুষের মায়া মহব্বত করে, আমি বিশ্বাস করি আল্লাহ আমরাই মাফ করবো। জোরে বলেন আমিন। আমরা মুনাজাত করে যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? বলতেছিলাম নামাজ এমন এক দৃশ্য, আমি তো একটা আয়াতের আলোচনাই করতেছি, যে আয়াতটা বললাম ওই আয়াতের তাফসীরের মধ্যে আসছে 5 ওয়াক্তবার যে দেখতে যায় এই মালাকুল মউত, এর অর্থ হইল 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা একটু দেখতে যায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাফসীরের মধ্যে এসেছে যে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে কালেমার পাঠ বের করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন মৃত্যুর সময় যার জবান থেকে কালেমা নসিব হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিয়ে দেয়। এই জন্য দেখবেন আমাদের দাদিরা দাদারা মুনাজাতের সময় দোয়া করেছে পূর্বপুরুষেরা, আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক। এটা ইবাদত করলে হয়ে যাবে। এক বুজুর্গ আল্লাহওয়ালা বলেন এই নিয়তে ওযু ভালো করে বানাইবা, এই নিয়ত করে ওযু ভালো করে বানাইয়া 2 রাকাত নামাজ মনোযোগ দিয়া পড়বা, কইরা আল্লাহর কাছে দোয়া কইরা বলবা আল্লাহ এই 2 রাকাত নামাজ আপনার কাছে আমানত রেখে দিলাম, মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া এই 2 রাকাত নামাজের উসিলায় জবান থেকে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। এক বুজুর্গ লিখছেন, আমার নামটা মনে আসতেছে না, দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ বলছেন 2 রাকাত নামাজ এই নিয়তে পড়ে আল্লাহর কাছে আমানত রেখে দিও, আল্লাহ আমার মৃত্যুর সময় আর উসিলায় জবান থেকে কালেমা বের করে। বলছিলাম ভাইয়েরা আমার 2টা ছোট্ট ঘটনা বলবো, লম্বা করব না। নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে তানঈম নামক প্রান্তরে 3 কি 6 কিলোমিটারের মধ্যে একটা জায়গা আছে, নাম তানঈম নামক প্রান্ত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, মারবেন কাটবেন, কাফেররা নির্মম নির্যাতন করতেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড আঘাত করতেছেন, লাত উজ্জা মানাতের ধ্বনি তুলতেছে, আনন্দ ফুর্তি করতেছে, তারে মারবে। প্রচন্ড আঘাত করা হচ্ছে, মারা হচ্ছে। কাফের একজন বলল, খুবাইব তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলতে পারো? খুবাইব বললেন 2 রাকাত নামাজ পড়তে চাই, 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, এটা করলে একটা ওয়াজ হয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল তুমি বলো
তোমার স্থানে তোমার নবীকে আনা হবে, তুমি তো সেটা মেনে নিবা, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। উবাই তার জীবনের সমস্ত শক্তি একত্রিত করে বলছো, ও কাফের মুশরিক বেঈমানেরা, কেমনে ভাবলি? বরং আমি আমার স্ত্রী সন্তান সব কুরবান হয়ে গেলাম রসুলের নামে। রসুল আমার জায়গায় আসবে তো দূরের কথা, রসুলের গায়ে একটা আঘাত লাগবে, আঘাত আমি রসুলের সাহাবী সহ্য করতে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখতেছিলেন, তখন ঈমান আনেন নাই। রসুলের আরেক সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা দেখতেছিলেন। তিনি তখন টকবকে যুবক। রসুলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এত সুন্দর করে নামাজ পড়তেছিলেন। খুবাইব বলেন, নামাজ শেষ করে খুবাইব বলেন, নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত এত বেশি মজা পাচ্ছিলাম, আমার মন চায় আরেকটু কোরআন পড়ি, কিন্তু তোমরা যদি মনে করো মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করে দিচ্ছি, রসুলের সাহাবীর ক্ষেত্রে শানের খেলাফ, তাই নামাজটা শেষ করে দিলাম। কিন্তু মনে চেয়েছিল আরেকটু তিলাওয়াত করি। কোরআনের তিলাওয়াত এত বেশি মায়া মধুর লাগতেছিল, যার অন্তরে যত বেশি মহাব্বত সে তত বেশি সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আযীম বলে। যে যায় আর আসে ঠুকটাক সেজদা দেয়, ও মনে করে বেশি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি উঠি। আবার কিছু এমন আল্লাহর বান্দা আছে, সেজদায় গিয়ে 3 বার 5 বার 7 বার বলছে, মন চায় আরেকটু বলি, আরো মায়া লাগে, আরো ভালো লাগে। এমন নামাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আর আমাদের দেশে অনেকে নামাজ পড়ে এমন আছে নাকি? নাই, দাঁড়াইয়া সোজা হয় না, আবার জায়গা। যত সমস্যার মসজিদে গেলে হুজুর একদিন একটু বেশি পড়ছে, বাড়ি আরে জোরের লগে কয়, হুজুরের মন আজকে আসার পরে দাওয়াত নাই। এমন আছে নাকি? নাই। একবার কইতাছে, হুজুর আপনি খালি বিদেশি সূরা পড়েন, দেশি দি পড়তারেন না? ইমাম সাহেব কয়, কোরআনের হাদিসের এত পড়া পড়লাম, বিদেশি আর দেশি সূরা কোরআন আছে তা তো জানি না। কয়টা আছে? কয় কোনটা? কয় সূরা ফির থেকে নিয়ে নাচ পর্যন্ত আমরা পারি, এটির নাম দিছি দেশি সূরা। আর আপনি খালি পড়েন সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা বাকারা, সূরা মায়েদা, সূরা আম্বিয়া, সূরা নিসা, এইটির নাম বড় বড় সূরা পারি না, লাগে বিদেশি সূরা। এই আমাদের অবস্থা। কিন্তু আবার এই দেশেরই কিছু মুসল্লি দেখছি, তারা যখন মক্কা মদিনায় যায়, আমার এক দাদা আমার লোকে কতবার উমরায় গিয়া কয়, নাতি আমার মনে হয় বাংলাদেশের হুজুর তুমি নামাজ হয় না। কয় না, এনে যে পরে হুজুরে মরছে আরো পড়ুক, আমি শুনি। কিন্তু দেশে তো মনটা, দেশে তো মনটা তৈরি করে নাই, এন মনটা তৈরি করছে না। যাই হোক, তাদের তেলাওয়াত তো সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এটা কথা মনে পড়ছে, কমনি এ হজে গেছি, আলবাই খেতে গেছি, এমন সময় আজান হয়ে গেছে। যারা হজ উমরায় গেছেন তারা জানেন 10 থেকে 12 মিনিটের মধ্যে নামাজ দাঁড়ায় জায়গা, লম্বা সিরিয়াল ধরে আলবাইক লইয়া খালি 2-1টা খাইছি। এমন সময় একামত দিয়া লাইছে, তো একামত দিছে, তাও বুঝদারি না কেডায় ফরাইব, খালি আল্লাহু আকবার কইতে দেরি। মনে করেন যে ওই যে বিসির করতে গেলে পুলিশে যখন ফুল করে মারে দৌড় দেয়, সব দিছে দৌড়াই, কি হয়েছে হয়েছে বুঝেন না। শায়েখ আব্দুর রহমান সুদাইস নামাজ ধরেছে, আল্লাহু আকবার বলতেন না? আমিও দিছি দৌড়ানি, ঠিকই তো। শায়েখ আব্দুর রহমান সুদাইস নামাজ পড়াইবো, সারা জীবন ট্যাপ রেকর্ডারে শুনছি, মোবাইলে শুনছি, এই ক্যাসেটে শুনছি, ছোটবেলা প্র্যাকটিস করছি। এই হুজুররা হাজখানার মধ্যে সাইরা দিয়ে শোনায় না, শুনছি, আর আজকে নিজে শোনাম, তার পিছনে নামাজ পড়াম। এটা তো সবাই চায়। কি এর আফগানিস্তান, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তান সব দৌড় দিয়ে নামাজ পড়ার লাগে। ওই যে হ্যাঁ মনে করে বলতেছে, হ্যাঁ জানে, হ্যাঁ মনে হয় সৌদি আরব থেকে। আল্লাহু আকবার, কি তিলাওয়াত! আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير والذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار الله أكبر এই হইছে কোরআন এই কোরআন যে সুন্দরভাবে পড়তে পারে আমল করে সে এই কোরআন পড়লে রসুল থেকে শুনছে কোরআন রসুল পাইছে আল্লাহর কাছ থেকে রসুল থেকে সাহাবী কোরআন পাইছে ওই কোরআন দিয়া নামাজ পড়বে নামাজ তো পড়তে মনেই চাইবে জোরে বলেন ঠিক কিনা কথাটা বুঝেন নাই আল্লাহর থেকে আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে পাইছে কে রসুল থেকে সরাসরি পাইছে সাহাবী আর এখন আপনারা মক্কা মদিনায় গিয়া শাইখ আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত শুনলে কোন মনে কোরআন শুনবে নাযিল হইছে আর এক পৃষ্ঠা বললো না কেন অথচ এবারেই বাইত কই হুজুর এত বেশি বললো কি লিখা এবারে কিন্তু গ্রামের মসজিদে গেলে হুজুর একটা রাখছে নতুন হুজুর আছে নতুন হুজুর হইছে এবারে 3 পৃষ্ঠা করে মানজাটা ধরে দেখা মানজা এমন আছে নাকি নাই ফজরের নামাজ একটু বেশি পড়ছে হুজুরে এবারে মানজা ধরে আছে আর সাহেব দোকানে গিয়া কিরে তোর রং সাথে হন হইছে না কয় বন একটু বই লই তাও খাইয়া দম বানা এমন আছে নাকি নাই এবারে রং চা খায় ডাইনে বয় বামে বয় হেমনে বয় কেমনে খায় আবার কি নাটকটা দে সিনেমা দেহে টিভি দেহে রাইতের রায় দিনের দিন জায়গায় বলার সমস্যা নাই হুজুর লম্বা কেরাত করছে গেলে মাথা গরম হয়েছে হ্যার বলে হ্যাঁ গিয়া মাঞ্জা ধরে গেছে আসলে হ্যাঁ দুধে আঞ্জা দিয়া ধরছে দূরে বলে ঠিক কিনা হ্যাঁ ভূতে আঞ্জাটা ধরছে লেগে মাঞ্জা ব্যথা করে আর যারা আশেক তারা কয় আরেকটু বললো না কেন সুবহানাল্লাহ বলেন নাকি আরেকটু বললো না কেন তো রসুলের সাহাবী বলতেছে মন চাইছিল আরো পড়ি কিন্তু রসুলের সাহাবী মৃত্যুকে ভয় পায় এটা মনে করবা তা হতে পারে না কারণ আমরা যারা প্রকৃত অর্থে মুসলমান মৃত্যু লগে লইয়া বের হই আমাদের কামনা হচ্ছে শাহাদাত জোরে বলেন ঠিক কিনা তো এই নামাজের দৃশ্য দেখে আরেকজন দেখতেছিল সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি যখন হুবাইবের নামাজের দৃশ্য দেখছিলাম আমার কাছে মনে হচ্ছে ইসলামের শিকড় শুদ্ধ আমার অন্তরের মধ্যে গেঁথে যাচ্ছে সুবহানাল্লাহ নামাজের দৃশ্য দেখা আর আমরা নামাজ পড়লে মশাই চিন্তা করছে খাওন তো আমরা নাই খেত বাড়িও আমরা নাই কেউ মুরব্বী ঠিক নেই তো মশাই চিন্তা করছে এরা তো আলীর মতো নামাজে দাঁড়াইছে আলী নামাজে দাঁড়াইছে রাদিয়াল্লাহু তাআলা এই কিনা কই তীর খুলে লইছে আর আমরা মশায় না 2 সেকেন্ড বই একটু রক্ত খায় আর মুরব্বী নামাজে দাঁড়ায় মনে মনে কয় মশারে খালি বইয়া দেখ তুই মনে করছ নামাজ দাঁড়াইছি মশা খাই দেবি গা আমি কি সুদ গোসে টিয়া খাইয়া শুল বানাইছি রে মশা বওয়ার আগে হ্যাঁ মশারা থাপড়া বইরা বড়া নিছি নামাজ ছেড়া দিছে খবর নাই মশা মারবে বলা এর লাগে মমতাজ পাগলি গাইছিল নামাজ হইল না রে তো নামাজের লইলি না খবর কবেন হুজুর আপনি শুনছেন কইতে আমি গেছিলাম 2007 সালে টাঙ্গাইল নামাজ পড়াইতাম ফাতমে দাঁড়াবি এক ফাঁকলা আমার বয়সে এই গান গাইতেছে আমি মনে করছি গজল তা আমি কই গজলটা তো সুন্দরই কই মমতাজ পাগলি গেছে রে গজল না তোর থেকে একটু শিক্ষা আইলাম যে জিনিসটা তো ভালোই মাঝে মধ্যে লাগতে পারে আমরা তো ওয়াজ কিনি কারণ কোন জায়গায় গিয়ে কোনটা কেমন লাগে বুঝেন না তাই বাংলায় গাইতেছে নামাজ হইল না রে তো নামাজের লইলি না খবর ধরলি নামাজ পড়লি না আমার সারা জীবন বড় নামাজ হইল না রে তো নামাজের লইলি না খবর
নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো, রুকু সেজদা ছেড়ে নামাজ হইল না রে তোর, নামাজে লইলি না খবর। কথা ঠিক, মতলব খারাপ। এরা এই গান গাইয়া মানুষকে বেনামাজি বানাইতে চায়। নামাজ পড়ে কি হইব? অন্তরের নামাজ নাই। হেরার দিয়ে অন্তরের নামাজ আছে। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন সকলে বলে আমিন। এবার নিজের একটা বাস্তব ঘটনা শোনাই। আজকেও 2 বার ফোন দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে মাহফিল জামানের লিগে। তা আমি কই যাম কেমনে? মদিনা বিষয় বন্ধ করে দিয়ে রাখছে। গতবার যাইতেছি না, এর আগে তো প্রতি বছর হয়ে গেছি 2-3 বার। যাই জানতে পারি না, হুজুর দেখেন না যাই কিন্তু। তা আমি কইছি কালকে যামু, দেখি বিষয় অফিসে গিয়ে কথাবার্তা পাই কিনা। তো এই পশ্চিমবঙ্গে গেছি, মাহফিল শেষ করিয়া অনেক ক্ষেত্রে আমাদের দেশে তো মসজিদ মাদ্রাসার অভাব নাই। পশ্চিমবঙ্গে একবার পশ্চিম মেদিনীপুরে রাত্রে 2টার সময় মাহফিল শেষ করিয়া যার বাইক থাহি যামু, আজকাল বাইক নিয়ে মনে হয় দীঘা। আমি মনে করছি আল্লাহ জানে কোন জায়গায় কি লাগাই লাগে। আমি তো দীঘা কারে কয়, ভয় পায় না। আপনাকে কক্সবাজার, আমাকে পশ্চিমবঙ্গের দীঘা মানে সমুদ্র সৈকত লন দেখাই রইগা। আমি তো চলে 4 থেকে 4.5 ঘন্টা রাত্রের বেলায় গাড়ি চালাইয়া গেল, রাস্তার পাশে ফজর নামাজ পড়বে একটা মসজিদ পাইছি না। বেশি দূরে না যুবক মুসলমান মা বোনেরা, এই বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গে। আর আমাদের বাংলাদেশে প্রত্যেক গ্রামে 10টা করে মসজিদ। জুড়ে বলেন ঠিক কিনা? কেউ যদি কয় ঘুমেতে উঠে গৈরাতে গৈরাতে মসজিদে যাম, গৈরাতে গৈরাতে আমি তাও পারবো। হ্যাঁ, এরপরে আপনি এই সিএনজি পাম্পে যাইবেন, নামাজের জায়গা আছে। তেলের পাম্পে যাইবেন, নামাজের জায়গা আছে। বিমানবন্দরে যাইবেন, নামাজের জায়গা আছে। শপিং মলে যাইবেন, নামাজের জায়গা আছে। এমন কোন জায়গা বাদ নাই, নামাজের জায়গা নাই। আল্লাহর কাছে কি জবাব দিবা যুবক? জুড়ে বলেন ঠিক কিনা? লম্বা করলাম না, ওয়াজ অনেক ওয়াজ ছিল, এক আয়াতের উপরেই শেষ করে লইতেছি। তো চিন্তা করছি এখন থেকে নামাজের মুসল্লা টসল্লা লইয়া তৈরি থাকতে হবে। কারণ নবীজি বলছেন পুরা জমিনটা জায়নামাজ মুমিনের জন্য। শরীর পাক, জায়গা পাক, লগে লগে জামাত হয়ে যাবে। ঠিক কিনা? এইবার মনে করেন কলকাতা এয়ারপোর্ট দমদমে নাই না, গাড়ি আগে তুই বলা আইছে আসরের বাকি আর মাত্র 20 থেকে 25 মিনিট। কয় মিনিট? এমন সময় এক তেলের পাম্পে গিয়ে থামাইছে, হিন্দু এলাকা, হেদের দাবার নামাজের জায়গা। হ্যাঁ, কত কষ্ট আমরা অন্তরে, ইসলামের কথা কইতাম পারি না। আর ইয়াতে গিয়া কিনা কয়, কলকাতা গিয়া দেখলাম মূর্তি একটা গাড়ির মধ্যে এটা দাঁড়া করে রাখছে, চন্দন ফুল দিয়া কত কি দিয়াতে বেরিয়েছে। তার ধর্ম সে মানে ভালো, কিন্তু আমরা এটি করলে আমরা বলে মৌলবাদ। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলে ধর্মান্ধ। আরে ধর্ম তো অন্তর মধ্যে বিশ্বাস কোনো লাগে। কেমন কথা কয় মূর্খ, কেমন জ্ঞানহীন। কয় ধর্মান্ধরা। আরে ধর্ম তো অন্ধের মতোই বিশ্বাস করতে হয়। আল্লাহ দেখছি না, রসুল দেখছি না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা থেকে বিশ্বাস করার নাম ঈমান। সূরা বাকারা আয়াত 3। আর আমরা কয় ধর্ম অন্ধ। তো তোরা কি ধর্ম দেখিয়া করছিস আল্লাহরে? মির্জা ফখরুল সহ আরো কয়েকজন আছে এই দেশে, কইলাম না আর কথাটা। আমি রাজনীতি পছন্দ করি না, ওয়াজটাই করতেছি। ওয়াজটাই করা উচিত। বক্তা রাজনীতি দরকার নাই, ভোট দরকার নাই, এবার ওয়াজটা দরকার। জোরে বলে ঠিক কিনা? কিন্তু মনে কিছু দুঃখ আয়া করে আর কি, কথায় কথায় আমরা একটা ধর্মান্ধ। তো ধর্ম কি তো আপনি যে উমরাটা করে আইলেন, আল্লাহর কোন দিকটা দেখাইছে? ধর্ম এটা না, আমরা শুনছি আল্লাহ আছে। জোরে বলে ঠিক কিনা? আমরা শুনছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমাদের কাছে দলিলও আছে। এই একটা আসনের 4 লাখ ভোটার, 10 লাখ মানুষের একজন প্রতিনিধি সংসদে গিয়ে কথা কয় আমাদের পক্ষ থেকে, তার নাম দিছে এমপি। জোরে বলেন ঠিক কিনা? সংসদ সদস্য। সে নাকি আমাদের কথা গিয়া বলে, একজন আমাদের সকলের প্রতিনিধি। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মেরাজ হয়েছে, আল্লাহকে দেখছেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, আমাদের দেখা গেছে। সুবহানাল্লাহ। সেদিকে আর গেলাম না। তো যে কথা বলতেছিলাম, অপ্ত হয়ে গেছে। গাড়ি চাপাইয়া আমি এই জায়নামাজ বিছাইয়া কি রুমাল বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইছি। নামাজ দাঁড়াই গেছি, চারিদিকে অনেকে দেখতেছে, ভাই কিরে এটা কোন জায়গায় কোন নিয়ম দেখলাম। হঠাৎ কোন জিনিস দেখলে বুঝে না। কিছু দূর গেলাম, মাগরিবের আজান হয়ে গেল, জামাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। রাস্তার পাশে মসজিদ নাই, দূর দূর জায়গায় আছে।
হাইওয়ে রোড, আর এখানে একটা টং দোকান, তার মাঝখানে জায়গা, কোন রকম 5-7 জন দাঁড়াইছি, কারণ আরেকটা কমিটি এসেছে আমার সাথে সাক্ষাৎ করবে। মাগরিবের নামাজ শেষ করলাম। 2 দিন পরে যাদের মাহফিল, কমিটির লোকেরা বলতেছে, হুজুর যদি একটু নাস্তা পানি করতেন, ভিতরে ভালো হোটেল আছে। আমি বলছি যাওয়া সম্ভব না, সময় কম। তাহলে কি করা যায়? বললাম পরে আসলে খাবো, তোমাদের মাহফিলে তো যাবই। এমন সময় তাকিয়ে দেখি 15-20 হাত দূরে একজন হিন্দু লোক একটা ছোট্ট দোকান নিয়ে দাঁড়িয়ে আছে, চা বিক্রি করে। বললাম চলো একটু গরম চা খেয়ে যাই। রং চা পাওয়া যায় না, দুধ চা খাচ্ছি আর কথা বলতেছি। আমি বলি আমি বিল দেব, মাহফিল কমিটি বলে না আমরা দেব। এমন সময় হিন্দু বিক্রেতা উঠে বলে, হুজুর আপনি বাংলাদেশ থেকে জলসা করতে আসছেন, বুঝতে পারছি। আপনারা নামাজ পড়তেছিলেন, আমি দৃশ্য দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। হুজুর আপনি তো এখন আমাদের মেহমান, বিল না নিলে হয় না, আমি বিলই নিতাম না। সুবহানাল্লাহ বলতে হিন্দু লোক জামাতের দৃশ্য দেখে অন্তরে লাগছে। আমার ওই ইতিহাস মনে পড়ে গেছে। রাসূলের সাহাবী খুবাইব নামাজ পড়ে, আর রাসূলের পরবর্তীতে সাহাবী হওয়া, রাসূলের সাহাবী হওয়া বলতেছে, খুবাইবের নামাজের দৃশ্য আমি দেখছিলাম, মনে হচ্ছিল আমার অন্তরের ভিতরে ইসলামের শিকড় শুদ্ধ ঢুকে যাচ্ছে। কিভাবে সম্ভব যার কিছুক্ষণ পরে মৃত্যু হয়ে যাবে, ওই মৃত্যু পথযাত্রী কিভাবে একনিষ্ঠভাবে, দুশ্চিন্তা মুক্ত, ভয় ডরহীন ভাবে আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ এমন ভাবে পড়তেছিল, মনে হয় পৃথিবীর কোনো আওয়াজ, কোনো কিছুই তার মধ্যে থেকে যায় না, তার কানে লাগে না। সে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। নামাজ তো এইভাবেই পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, না হয় দিলকে বলো আল্লাহ আমারে দেখছে। এমন সুন্দর করে রুকু সেজদা করে যারা নামাজ পড়বে, এই নামাজই আল্লাহর জান্নাতে চলে যায়। নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ, আরো জোরে বলেন পড়বো তো ইনশাআল্লাহ। ঘরে গিয়া স্ত্রী সন্তানদেরকে বলবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা আল্লাহ তাআলা বললেন, বলো তাদের আমার দিকে আসতে হবে কেন? তার পূর্বের আয়াতটা একটু শুনি। রাসূল দাওয়াত দিতেন, কাফেররা বলতো আমরা তো মরলে মাটির সাথে মিশে যাব, আমরা কি আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হইব? তুমি যে বলো আমরা কবরে চাপা দিব, কবরে আযাব হবে। আল্লাহ সেই কথা, কাফেরের কথাও কোরআনে তুলে ধরলেন। ওয়াকালু আইদা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। কাফেররা বলল যে আমরা তো মরলে মাটির সাথে মিশে যাব, আল্লাহর সামনে দাঁড়াতে হবে নাকি? আল্লাহ বলেন তারা আমার সামনে দাঁড়ানোকে অস্বীকার করেছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। রাসূল বলো মালাকুল মউত আসবে, আমার কাছে প্রত্যেককে প্রত্যাবর্তন হতে হবে, আসতে হবে। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কি সুন্দর করে কথাগুলো আল্লাহ বলতেছেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলেন হাবিব, যারা বলতেছে আমরা তো মইরা গেলে বিষয় উদাহরণ লাগবো কিনা, হেরাই দেখবেন হাসরের ময়দানে মাথাটা ঝুঁকাই দিয়ে কইব আল্লাহ আমরা দেখলাম শুনলাম, এখন আমরা দুনিয়া ছাড়াই দেন, আমরা তো এখন বিশ্বাস হয়ে গেছি। ওই সময় গিয়ে হাসরের ময়দানে গাটটা রয় দিয়ে কইব আল্লাহ আমরা তো এখন দেখলাম, বিশ্বাস হয়েছে, এখন আমরা তো বিশ্বাস হয়ে গেছি, আমরা এখন আমল কর, আমরা দুনিয়া ছাড়াই দেন। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ চাইলে তাদের হিদায়াত দিতে পারতাম। আমি আল্লাহ হিদায়াত এই জন্য দেই নাই, আমি বলেছি জিন আর মানুষ দিয়া জাহান্নাম ভরে দেব। আমি আল্লাহর বক্তব্য সত্য। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই।
কিন্তু এই দেশে নির্বাচনের আগে নেতা কয় ক্ষমতায় এলো, এই রাস্তাঘাট যা আছে সব কইরা দেব, নির্বাচনে ভোট দিয়া নেতা বানাইছি, যেই রাস্তা ছিল এই রাস্তা এখন পুকুরে গেছে গা, লেটসি চলতারি না, জুড়ে বলে ঠিক কিনা? কি করতাম জায়গা এদিকে কথা, আমি যত পারি সাইতারাই যাইতাম না তার কোনো জায়গা। আল্লাহ বলেন তার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই, আর আমগো সেটা তারা সহালে যেটা কই দুপুরে মনে থাকে না। মিছা কথা কইছি? মুরব্বী কন্যাকের মিছা কথা কইছি? চা খা জন্মের খাওয়া, 10 টাকার চা খাইতেছ, ভোটটা দিয়ে কোনো ফাঁস হইলে এই 10 টাকার 10 কোটি বানাইম, তোর ভাগের সব খাইলাম, কাবিকা খাম কাবিকা খাম, সব খাম 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 খাম, ধরে বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ হাদিসটা বলে বিদায় নিচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, ইয়া নবিয়াল্লাহি মান আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস, قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا أولئك الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান কারা? নবীজি বলছেন, যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আর আমরা খালি সকালে ঘুমানোর সময় চিন্তা করি কালকে ঘুমের 2টা কার পকেটটা কারণ যায়, সুদের টেহাটা হনো দিছে না রে, তার যে কোন সময় থাপড়াটা দিয়ে লয়ে বলে উপর দিয়ে এটা হোক নাই। যে মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো অন্যায় করতে পারে না। কাউরে যদি কইতো যে তোর 1 সপ্তাহ পরে মরণ, এইতে 1 সপ্তাহ বলছে হারাও দেখলো না, বলে মোরাকাবায় বয়ে গেছি গা, আজরাইল আমার আগে ভালো হয়ে যায়, জুড়ে বলে ঠিক কিনা? ওয়া আকসারুহুম ইস্তি'দাদা, যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। কেউ যদি ঢাকা যাইবেন কালকে সকালে, তার একটা প্রস্তুতি আছে নাকি নাই? আছে। সবার আগে কইব বউরে মোবাইলের চার্জারটা দিছুনি, মোবাইলের চার্জার মিস হয়ে গেলে তো যাবে না। মোবাইল যদি লগে না থাকে, বউ ছাড়া থাকুন যে মোবাইল ছাড়া থাকুন, বউ একদিকে মোবাইল লয়া, জামাই আরেকদিকে মোবাইল লয়া, এখন স্বামী স্ত্রীর ভালোবাসা হয়ে গেছে গা মোবাইল, ছেলে মেয়ের ভালোবাসা হয়ে গেছে গা মোবাইল। আল্লাহ তুমি আমাদের হেফাজত করে বলে আমিন। তো রাসূল বলছেন তারা বুদ্ধিমান, দুই দল। কোন কয় দল? 2 দল। এই 2 দল আবার বাংলাদেশের রাজনৈতিক দল মনে করেন না, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি গ্রহণ মানে কি? আল্লাহর ইবাদত করে, জোরে বলেন ঠিক কিনা? আর যখনই দুনিয়া তারা ডাকে, এতটা হাতি করিস না, খাইবি দিকে এত খাইস না, এই জন্য আল্লাহর স্মরণ, মৃত্যুর প্রস্তুতি। রাসূল বলছেন এই 2 ব্যক্তি, এই 2 দল দুনিয়া এবং আখিরাতে সম্মানিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রথমে আমাকে আমাদেরকে ইবাদত করার, আমল করার তৌফিক দান করেন, আমিন আমিন। ওয়াজ 2 ঘন্টা হয়ে গেছে। আমি তো মনে করছিলাম 40 মিনিট কথা বলে দোয়া দিও। যাক, আপনারা জিতছেন, আপনারা জিতছেন, আপনারা কথা সারা বাংলাদেশে গিয়ে কয়ে দেন। তারা বেশি লোক আইছিল না, তবে যারা আইছিল তারা উঠছে না, না এই কথা কইতাম না। যাই হোক, দোয়া করে দেওয়া যায়। সকলে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আতুবু ইলাইহি। এই বসে নাই।